माता के, भारत माता के, वंदे वंदे। समवेत राष्ट्रवादी देशप्रेमिक गणदेवता जनता जनार्दन भद्रमंडली ऐतिह्यबाही मुर्शिदाबाद जिलार डाकबांगलो तथा बड़ुआ तथा कांदी सब डिविशन पार्श्ववर्ती एलाकार सर्वस्तरेर सुनागरिक भद्रमंडली के विश्वेर सर्वबृहत् पार्टी जे पार्टीर 13 कोटी मेम्बर, जे पार्टी शुधु देश चालाच्छे नय 21टा राज्य सरकार चालाच्छे, जे पार्टीर एकटाई मंत्र नेशन फार्स्ट, राष्ट्र सर्वोपरि राष्ट्र प्रथम, सेई भारतीय जनता पार्टी एवं विश्वेर सबचेये जनप्रिय नेता नरेंद्र मोदी जी एवं आमादेर सकलेर पक्ष थेके आपनादेरके शुभेच्छा अभिनंदन धन्यवाद ज्ञापन करी। आपनारा जानेन जे आजकेर एई कर्मसूची आमरा हयतो कयेकदिन परे निले भालो हतो, धान काटार काज चाषेर काज चलछे, किन्तु आमादेर एखानकार एकजन शिक्षित युवक राजनीतिर माध्यमे परोपकार एवं समाज सेवा करते चान, अन्यायेर बिरुद्धे चुरी दुर्नीतिर बिरुद्धे लड़ते चान, पुलिशी राज गुंडा राजेर बिरुद्धे लड़ते चान। आमादेर आफाज भाई जार भालो नाम জালাল উদ্দিন, तिनी किछुदिन आगे राज्य कमिटिर अनुमोदने बहरमपुर सांगठनिक जिलार मान्यवर सभापति मलय महाजनेर हाथ धरे भारतीय जनता पार्टीते जोग दिएছেন এবং আমাকে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আফাজ ভাইয়েরও ইচ্ছা ছিল, মলয়দারও বিশেষ আহ্বান ছিল যে আপনি ডাকবাংলোতে একটি সভা করে আনুষ্ঠানিকভাবে জনগণকে এই কেন আজকে মুসলিম সংখ্যালঘু যুব নেতা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী বিজেপিতে এসেছেন সেই বিষয়ে আপনি ওখানে গিয়ে মানুষকে সম্বোধন করুন। আমি মলয় মহাজন মহোদয়ের নাম বললাম, মাননীয় সাংসদ অভিজিৎ বাবু ছিলেন, তিনি কলকাতায় বেরিয়ে গেলেন। এখানে প্রাক্তন সভাপতি সাকারব সরকার রয়েছেন, এখানে জেলা কমিটির পক্ষে যারা জেনারেল সেক্রেটারি বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সুদীপ্ত সিনহা, রোহিত জৈন, অনামিকা ঘোষ, গোলক বিহারী ঘোষ মহোদয়রা রয়েছেন। আমার সাথী বিধায়ক কাঞ্চন মৈত্র, সুব্রত মৈত্র রয়েছেন। জালাল উদ্দিন ভাইয়ের নাম আগেই বলেছি। এর বাইরেও আমাদের সংখ্যালঘু মোর্চার নেতারা এসেছেন, মহিলা মোর্চার নেত্রীরা আছেন, যুব মোর্চার কার্যকর্তারা আছেন এবং আমাদের বড়ুয়া এলাকার মন্ডল প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ, গত পঞ্চায়েতে লুটের ভোট হয়েছিল, তাতেও অনেক পঞ্চায়েত বড়ুয়া থেকে আমাদের জিতেছিলেন, তারা এসেছেন। আর মুর্শিদাবাদ জেলায় আগে আমি ঘন ঘন আসতাম, এখন আসা কম হয়। আমি দুর্গাপূজার আগে এসেছিলাম। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, মুর্শিদাবাদের কিছু, লালবাগের কিছু পুজো উদ্বোধনে আমার সংবাদ মাধ্যমের প্রিয় বন্ধুরা এখানে এসেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা জানেন যে এই মুর্শিদাবাদ জেলার অতীত রাজনীতি কি ছিল। এই জেলা কংগ্রেসের একটা দুর্গ ছিল এবং কিছু কিছু জায়গায় সিপিআইএম পার্টির অস্তিত্ব ছিল, ভগবানগোলা, জলঙ্গি, ডোমকল, এইরকম কিছু কিছু জায়গায়। এবং এই জেলাতে অনেক বিশিষ্ট ব্যক্তিরা রাজ্য স্তরে নেতৃত্ব দিয়েছেন, মন্ত্রী হয়েছেন। অতীশ সিনহা থেকে শুরু করে অনেকেই, পরবর্তীকালে এখান থেকেও ভারতীয় জনতা পার্টির অনেক বিশিষ্ট নেতারা, যারা একটা সময় বিষ্ণুকান্ত শাস্ত্রী, তপন শিকদার, অসীম ঘোষ, তথাগত রায়দের সঙ্গে রাজনীতি করেছেন এবং এই জেলায় ভারতীয় সংস্কৃতিকে
রাষ্ট্রবাদকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এবং এই জেলাতে সমস্ত মানুষজনের যাতে নিজেদের ধর্ম পালন স্বাধীনতার অধিকার থাকে তার পক্ষে তারা বারে বারে লড়াই করেছেন। এই জেলায় তৃণমূলকে মানুষ গ্রহণ করেনি। 98 পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু এই জেলার মানুষ তৃণমূলকে সমর্থন করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা পরীক্ষা নিরীক্ষা করেছেন, এই জেলায় তৃণমূলকে প্রতিষ্ঠিত করতে তিনি পারেননি। এমনকি 2011 সালে ক্ষমতায় আসার পরেও এই জেলার মানুষ তৃণমূলমুখী হয়নি। 2014 সালে লোকসভা নির্বাচনে 3টি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস থার্ড হয়েছিল। 16% ভোট না পেলে জামানত থাকে না। তৃণমূল 14% ভোট পেয়েছিল। বহরমপুরে ইন্দ্রনীল সেন, জলঙ্গিতে ইদ্রিস আলী, মুর্শিদাবাদে মোহাম্মদ আলী। আপনারা জানেন এই জেলায় তৃণমূল কখনো কিছু করতে পারেনি। সব পরীক্ষা ফেল করার পরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি লাগাতার কখনো কৃষ্ণনগর থেকে করিমপুর হয়ে ডোমকল, জলঙ্গি, রানীনগর, কখনো এই বিখ্যাত ফুটিসাঁকর রাস্তা ধরে আমি এই এলাকায় একদম মোড়গ্রাম পর্যন্ত আমি সর্বত্র যাতায়াত করেছি। অন্যদিকে সালার, ভরতপুর থেকে শুরু করে গান্ধীর বিভিন্ন প্রান্ত আমি একটার পর একটা এলাকায় গেছি এবং বলেছি কিন্তু আপনারা উন্নয়নের জন্য পরিবর্তন করুন। কিন্তু আমি আপনাদের কাছে আজকে বলতে চাই যে কথা আমাদের মহিলা নেত্রী বলছিল, এই জেলাতে তৃণমূল কংগ্রেস রাজনীতিকে ব্যবসাতে পরিণত করেছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করেছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস গুন্ডামি এবং বোমা বন্দুকের রাজনীতির পরিবেশ তৈরি করেছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস পুলিশকে, সরকারি দপ্তরকে কিভাবে ব্যবহার করা যায় সেটা তৃণমূল কংগ্রেস তার নির্লজ্জতার পরিচয় দিয়েছে। আমি সিপিআইএমকে হটানোর ক্ষেত্রে একটা কিছুটা হলেও ভূমিকা নিয়েছিলাম নন্দীগ্রাম জঙ্গল মহলে, আপনারা জানেন। আমি অস্বীকার করতে পারবো না যে সিপিএম এর সময় পুলিশ বলুন, বিডিও বলুন, ডিএম বলুন, সরকারি আধিকারিক বলুন, এইভাবে নগ্ন দলবাজি, মিথ্যাচার, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া সেই সময়কালেও হয়নি। যা তৃণমূল কংগ্রেস এই জেলাতে তারা কার্যত 2016, 17, 18 সালের পর থেকে এবং শেষ 5 বছর 2021 থেকে তারা এই জেলাতে এই রাজনীতির আমদানি করেছে। এই জেলায় সবচেয়ে বেশি দরিদ্র মানুষ আছেন। এই জেলায় সবচেয়ে বেশি বেকার রয়েছে। এই জেলাতে যদি পরিযায়ী শ্রমিকের হিসাব দেখেন, 1 কোটির কাছাকাছি পরিযায়ী শ্রমিক। তার মধ্যে মুর্শিদাবাদ জেলারই 12-14 লক্ষ যুবক ছেলে, তারা কেউ বাড়িতে নেই। সে হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, কেউ বাড়িতে থাকেন না। তাদের কারো স্ত্রী আছে, পুত্র কন্যা আছে এবং তাদের বৃদ্ধ বাবা মা আছে, আবার অবিবাহিত যুবকরাও রয়েছে। তারা আজকে পেটের টানে কোথায় গেছে? তারা আজকে বিজেপি শাসিত রাজ্যে আছে। আমার কাছে তালিকা আছে। গুজরাটে কত ছেলে কাজ করছেন, উত্তরপ্রদেশে কত ছেলে কাজ করছেন, মহারাষ্ট্রে কত ছেলে কাজ করছেন, উড়িষ্যাতে কত ছেলে কাজ করছেন, মধ্যপ্রদেশে কত ছেলে কাজ করছেন, রাজস্থানে কত ছেলে কাজ করছেন, অন্ধ্রপ্রদেশে কত ছেলে চলে গেছেন এনডিএ বিজেপি শাসিত রাজ্যে। তালিকা আমি নির্বাচনের আগে প্রত্যেকটা বিধানসভায় দিয়ে দেব। কি তাদের নাম দিয়েছে পরিযায়ী শ্রমিক? কি পেয়েছেন আপনারা? আপনাদের হসপিটালগুলোতে ডাক্তার আছে?
উত্তর থাকবে নেই। কি দিয়েছে মমতা ব্যানার্জি জানতে চাই আপনাদের কাছে। আপনারা প্রশ্ন করতেই পারেন, এই জেলায় ঘাসফুলকে কেউ চিনত না, কিছু পকেটে পদ্ম ফুলকে চিনত, আর কিছু পকেটে কাস্তে হাতুড়ি তারাকে চিনত, আর বাকিটাকে হাত চিহ্ন চিনত। হ্যাঁ, নিশ্চিতভাবে আমাকে মমতা ব্যানার্জি বলেছিল মুকুল রায় পারেনি, ইন্দ্রনীল সেন পারেনি, পূর্ণেন্দু বসু পারেনি, তুমি একবার চেষ্টা করে দেখো। মুর্শিদাবাদকে বাদ দিয়ে হতে পারে না এত বড় জেলা, 22টা এমএলএ, 25টা পঞ্চায়েত সমিতি, 250 গ্রাম পঞ্চায়েত, 8টা পুরসভা, 3টে এমপি, এই জেলাকে করতে হবে। কিন্তু আজকে আপনাদের ঠকিয়েছে। আপনাদের যে মূল সুযোগ সুবিধার কথা ভারতবর্ষের সংবিধানে বাবা সাহেব আম্বেদকর বলেছেন, সেই সুবিধা আপনারা পান। কলেজগুলোর অবস্থা কি? স্কুলগুলোর অবস্থা কি? কলেজে কেউ ভর্তি হতে পারেনি, অনার্সের আসনগুলো ফাঁকা। বাবা মারা বলছেন মমতা থাকলে চাকরি হবে না, তাই আর বাবা পড়াশোনা করার দরকার নেই, অন্ধ্র চলে যা, কেরল চলে যা, গুজরাট মহারাষ্ট্রে চলে যা। কেন চলে যাবে ওখানে ওরা? এখানে 300 টাকার কাজ পান আপনারা, তাও প্রতিদিন নয়, মাসে 10-12 দিনের। পাশের রাজ্য উড়িষ্যা বিজেপি পরিচালিত, সেখানে যারা যোগড়িয়া বলি আমরা, যোগড়িয়া মানে শ্রমিক, মানে আমাদের যে মিস্ত্রির সঙ্গে কাজ করে, তাদের 1000 টাকা ডেইলি রোজগার, আর 1200 টাকা 1500 টাকা মিস্ত্রি পায়। এই রাজ্যে সর্বনাশ করেছে আপনাদের, অত্যাচারের চরম জায়গায় গেছে। 3100 টাকা কুইন্টাল সরকার ধান কেনে। ছত্তিশগড়ে বিজেপির সরকার, বিষ্ণুদেব সাই। আপনাদের এখানে 900 টাকা 1000 টাকা বস্তা ধান ফোড়েরা, জমিদার জোরদাররা কিনে নেয়। কিষাণ মান্ডিতে আপনার ধান কেনা হয় না, আপনাকে ধান ফেলে দিয়ে আসতে হয় দালাল ফোড়েদের কাছে। আপনি মুর্শিদাবাদের মানুষ ঐক্যবদ্ধ হবেন না। নদীগুলো কে দিয়েছে? প্রকৃতি মা দিয়েছে নদীগুলো। এই নদীগুলোর কোনো অস্তিত্ব আছে? বালি লুট চলছে এখানে। আগে 2020 সাল পর্যন্ত যতগুলো টোল গেট ছিল, এখানে বিএলআরও সৌভিক সাহা, এখানকার ব্লক সভাপতি, ওর নাম আমি মুখে আনবো না, ওই বেটাকে আমি ভালো চিনি। আফাজ ভাই পালিশ করে দিয়েছে একটু আগে তার বক্তব্যে। ওগুলো একবারে পাতি জিনিস, 5 পয়সা 10 পয়সার মাল। ওদের আমি ওকে কাউন্ট করছি না, কিন্তু ব্লক সভাপতি, পুলিশ, বিএলআরও মিলে বালি লুট চলছে। সরকারের ঘরে রাজস্ব যায় না। কোন নদীর অস্তিত্ব আছে? আপনি বাবু বলুন তো, 1,20,000 টাকার ঘর, 2,000 টাকার বালি, 10,000 টাকা কিনতে হচ্ছে কার জন্য? কার জন্য? কোন লোকের ঘর তৈরি করতে পারছে না এই টাকাতে। শুনুন, আমাদেরকে হিন্দু মুসলমান করতে হয় না। নরেন্দ্র মোদীজির যে স্কিম, তিনি কোথাও বলেননি এই স্কিমে শুধু হিন্দু বেনিফিট পাবে, তিনি বলেছেন ভারতীয়রা বেনিফিট পাবেন। আজকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় যারা টোটো চালিয়ে খান, কত গরিব মানুষ, বেকার যুবকরা, গ্রাজুয়েট ছেলেরা টোটো চালাচ্ছে। 300 টাকা 400 টাকা হলে একটু বাড়িতে তরি তরকারি, মাছ তো কেনার সুযোগ নেই, ওই টাকাতে একটু ডাল ভাত আলু মাখা অন্তত হয়ে যাবে। এই সরকার, এই মুখ্যমন্ত্রী আরটিওদের নামিয়েছেন, পরিবহন দপ্তরকে নামিয়েছেন, পুলিশকে নামিয়েছেন। মুর্শিদাবাদ জেলায় 250টা গ্রাম পঞ্চায়েত, দমকল জঙ্গিপুর থেকে
জিয়াগঞ্জ আর মুর্শিদাবাদ থেকে, কাঁদি বহরমপুর থেকে, বেলডাঙ্গা থেকে যত পৌরসভা আছে মিলালে অন্তত 50,000 যুবক, কিছু যুবতীও আছে সংখ্যায় কম হলেও, মহিলারাও টোটো চালান, দেখেছি আমরা রাস্তায়। আজকে তাদের পেটে লাথি মারা হচ্ছে, বলছে রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করতে হবে শোরুমে, শোরুমের সঙ্গে বকরা করে রেখেছে তৃণমূল। 15,000 টাকা শোরুমে রেজিস্টার করতে হবে, পার রেজিস্ট্রেশনে তৃণমূলের 5,000 করে টাকা আছে। বলছে 1,000 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দাও, মাসে 100 টাকা করে মমতা ভাত তুলবে আপনাদের কাছ থেকে। একদিকে পরিযায়ী শ্রমিক, একদিকে বালি চুরি, একদিকে ধানের দাম নেই। 30 কুইন্টাল মাথা পিছু ক্রয় করা হতো গত বছর পর্যন্ত। এবারে যাবেন কিষাণ মান্ডিতে, ধান তো উঠছে, ঝাড়াই বাছাই করে বস্তা করার পরে নিয়ে যখন যাবেন, বলবে এবারে মাননীয় মমতা ব্যানার্জির সরকার মা মাটি মানুষ নাকি বলেন, 10 কুইন্টালের বেশি ধান এবারে সরকার কিনবে না। আর এই টোটাল লোকদের কাছ থেকে চাঁদা তোলা হবে। 15,000 টাকা রেজিস্ট্রেশন শোরুমে, 100 টাকা করে মাসে, সামনে ভোট, আবার 200 টাকা ভাতা বাড়াতে হবে, টুপি পরাতে হবে বাংলার জনগণকে। তাই টোটাল লোকেদের কাছ থেকে একসঙ্গে 1000 আর 600, 1600 টাকা করে তুলবে। ভাবতে পারেন কত বড় অন্যায়। এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন না? বিদ্যালয় ধ্বংস, কলেজ ফাঁকা, হসপিটালে কিচ্ছু নেই, শুধু রেফার করে। বড়ুয়া হসপিটাল রেফার টু কাঁদি, কাঁদি হসপিটাল রেফার টু বহরমপুর, বহরমপুর রেফার টু কলকাতা। স্বাস্থ্যসাথীর ভুয়া কার্ড চলে, হ্যাঁ কি না বলুন? কোন নার্সিং হোম কার্ড নেয় না। যান বহরমপুরে বড় লোকের নার্সিং হোমে, বলবে ক্যাশ না কার্ড। আপনি বলবেন গরিব লোক, আমার কার্ড আছে, বলে বাবু বেড নাই, পরে আসুন। আপনি যদি ঘুরে এসে বলেন আমি ক্যাশেই করব, বলবে ডাক্তার রেডি, আইসিইউ রেডি, বেড রেডি, ওটি রেডি। কেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলবে না? উত্তর দিন আপনি। আপনি যখন দুরারোগ্য ব্যাধি নিয়ে মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড চলে না, বলে আয়ুষ্মান আছে। আপনি বলেন না বাবু নেই, টাকা দিয়ে করতে হবে। সিএমসি ভেলোর, মণিপাল ব্যাঙ্গালোর, ডাক্তার রেড্ডি হায়দ্রাবাদ, যেখানেই যাবেন আয়ুষ্মান চলে। নরেন্দ্র মোদীজির আয়ুষ্মান ভারত, এখন অবধি 5 কোটি লোক 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পেয়েছেন। আবার শুনে রাখুন, এই 5 কোটির মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে, শিখও আছে, খ্রিস্টানও আছে, জৈনও আছে, বুদ্ধিস্ট আছে। আর ভোট এলেই বলবে বিজেপি হিন্দুদের পার্টি। আরে হ্যাঁ, আমরা জয় শ্রীরাম বলি, আপনি বলবেন না? কে বলেছে বলতে আপনাকে? কেউ চাপিয়ে দেয়নি। এখানে তো মৌলানারা আছেন বসে, কেউ চাপিয়ে দিয়েছে? আফাজ ভাইকে বলা হয়েছে জয়েনিং এর সময় যে তোমাকে এগুলো করতে হবে? হ্যাঁ, আমি মাথায় টিকা পরবো, আমি হিন্দু, আপনি পরবেন না। আমি জয় শ্রীরাম বলবো, আপনি বলবেন না। ভারত মাতা কি জয় তো সবাই বলতে পারি, বন্দে মাতরম তো সবাই বলতে পারি, জয় হিন্দ তো সবাই বলতে পারি। কিন্তু আজকে সরকার, আমি হিসাব দিয়ে যাই আপনাদের, মুর্শিদাবাদের হিসাবটা পরের মিটিংয়ে দেব। আমি আপনাকে বলে গেলাম 22টা সিটে তৃণমূলকে আমি এখানে এনেছিলাম, 26-এ শূন্য করব। গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা ব্যানার্জি। সাগরদিঘি উপনির্বাচন হচ্ছে, দিলীপ শাহ প্রার্থী ছিলেন, আছেন মঞ্চে। গণনার আগের দিন কলকাতায় আমাকে সাংবাদিকরা বলছে কালকে কি হবে। আমি বললাম আমি গণৎকার নই, বলে গেলাম কে জিতবে জানি না,
কিন্তু তৃণমূল জিতবে না সাগরদিঘিতে। বাইরন শেষ হয়ে গেছে, ছেড়ে দেন, জামানত চলে যাবে বাইরনের। পাল্টি খেয়েছে, মুকুল রায়ের মতো দশা হবে, ওগুলো নিয়ে ভাববেন না, ওটা ছেড়ে দেন আমাদের উপরে। কংগ্রেস লড়তে জানে না, লড়তে জানে বিজেপি। যদি তৃণমূলকে সরাতে হয়, চুরি দুর্নীতি বন্ধ করতে হয়, পুলিশি রাজ খতম করতে হয়, থানাগুলো পার্টি অফিস, সিভিক ভলেন্টিয়াররা সব পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করে, ভিলেজ পুলিশকে ব্যবহার করা হয় তোলার কাজে। কদিন আগে এই মিনাল বলে একটা ডাকাত আছে, আইসি কাঁদি কিভাবে মেরেছে গ্রামের লোককে আপনারা দেখেছেন। আমি এর পরের ট্যুরে যাকে মেরেছে তার বাড়িতে যাব, প্রাক্তন সাংসদ গেছিল, আমি টিভিতে দেখেছি, যাব। এই গুন্ডাদের রাজত্ব খতম করতে হবে। পুলিশের বেতন কে দেয়? বেতন আপনার আমার ট্যাক্সের পয়সায় হয়। পিসিও দেয় না, ভাইপো দেয় না, মাহে আলমও দেয় না, আর ডেভিড অপূর্ব সরকারও দেয় না। এটা কান খুলে শুনে রাখা দরকার রয়েছে সব পুলিশের। এই অন্যায়, অত্যাচার, মিথ্যাচার সত্যমেব জয়তে রেখে অশোক স্তম্ভের মর্যাদা করছেন। সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, তার অপমান করছেন, অমর্যাদা করছেন। রেশন পান না, ডিএ পান না, কেন চটি চাটছেন আপনারা? ফল ভালো হবে না। গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখবেন, গেরুয়া হয়ে গেছে। লোকসভা ভোটের পরে হরিয়ানা কা জিত হামারি হ্যায়, তারপরে মহারাষ্ট্র কা জিত হামারি হ্যায়, তারপরে 27 বছর পরে দিল্লি কা জিত ভি বিজেপি কা হ্যায়, তারপরে কদিন আগে বিহার ডবল ডিজিট 200 পার করে দিয়েছে বিহারে ভারতীয় জনতা পার্টি। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है। এত চুরি চামারির পরে ডিফারেন্স কত? গত লোকসভা ভোটে আমরা 2,33,27,000 আর ছাপ্পা মেরে ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন 2,75,00,000, 42 লক্ষের ডিফারেন্স, মানে 22 লক্ষ এধার আর ওধার। এসআইআর এর পরে কোনো ডিফারেন্স থাকবে না। ইতিমধ্যে কি হয়েছে শুনুন। আধার বলেছে ইলেকশন কমিশনকে 34 লক্ষ মৃতর নাম রাখতে আপনি পারবেন না, যতই চেষ্টা করুন। বিডিও বাবু, ডিএম বাবু, মমতা ব্যানার্জির হয়ে যতই চেষ্টা করুন, মৃত নাম থাকবে না। আমরা ব্যাগে করে জমা দিয়ে এসছি 13,25,000 ডবল এন্ট্রি। ফরাক্কাতেও ভোট দেয়, জলঙ্গিতেও ভোট দেয়, ডোমকলেও ভোট দেয়, কাঁদিতেও ভোট দেয়, বড়ুয়াতেও ভোট দেয়, খড়গ্রামেও ভোট দেয়, নবগ্রামেও ভোট দেয়। 3 জায়গায় 4 জায়গায় নাম 13,25,000। এ নাম একটা জায়গায় থাকবে, বাকি জায়গায় কাট। ভুয়া ভোটার, ফেক ভোটার থাকবে না। আর বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী এসেছেন তাদের নাম থাকবে না। আমি মুর্শিদাবাদের মুসলমানদেরকে ধন্যবাদ জানাই, এই প্রথম তারা মমতার টুপিটা পরেনি। যেদিন 2019 সালে সিএএ আসে, সিএএ থেকে কারণ নাগরিকত্ব কাড়ার কথা ছিল না? ছিল না বন্ধু। যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন বা আসছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার বিষয় ছিল। মমতা ব্যানার্জি কি করলো? বললো এনআরসি, ডিটেনশন ক্যাম্প, মুসলিমদের তাড়াবে। 19 সালের পরে খেপিয়ে কি ক্ষতি হলো দেখুন। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পোড়ানো হলো, বেলডাঙ্গা স্টেশন জ্বালানো হলো, রেজিনগর স্টেশন জ্বালানো হলো,
ঔরঙ্গাবাদে মন্দির ভাঙা হলো, আমাদের জঙ্গিপুরে 68টা দোকান, 65টা হিন্দু, 3টে মুসলিম, সবার দোকান লাইন দিয়ে ভাঙলো। এর জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহকে মাঠে নামিয়ে ভোট রাজনীতির করার জন্য আজকে সিএ কে এনআরসি বলেছিল। এবারেও সিএ চালু হয়ে গেছে। কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে নাম বলুন। বলুন উত্তরপ্রদেশে, গুজরাটে, মহারাষ্ট্রে সংখ্যালঘু মুসলিমরা ধর্ম পালন করতে পারেন হ্যাঁ কি না? এত মিথ্যা কথা। এবারে বলেছিল এসআইআর মানে এনআরসি, কেউ টুপি পরেনি। তোমার টুপি কেউ পরেনি মমতা ব্যানার্জি। সবাই বুঝে গেছে ভারতীয় জনতা পার্টি এলে পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, বিজেপি দেবে, বিজেপি দেবে, বিজেপি দেবে। তাই তোমার টুপি কেউ পরছে না। এই দুর্নীতিগ্রস্ত চোর, নারী নির্যাতনকারী, ধর্ষকদের পার্টি তৃণমূলকে একদম গেড়ু তুলে উপড়াতে হবে। সব বুথগুলোতে দুর্গ বানান, সব বুথগুলোকে দুর্গ বানান। হিসাব চাই না? 100 দিনের কাজে টাকা চুরি করেননি? করেননি? বিড়ি নিভিয়ে নিভিয়ে খেতেন, তুলো লাগানো সিগারেট ছাড়া খান না। গ্যাটিস লাগানো সাইকেল, বাচ্চা স্কুলে যাওয়ার জন্য ছোট গাড়ি, নিজের জন্য এসি গাড়ি, স্করপিওতেও হচ্ছে না, এখন ফরচুনার নিউ ব্র্যান্ড। রানীনগরের এমএলএ তো সিনেমাও করতে লাগিয়ে দিয়েছে, এত টাকা তার। ঘন ঘন সিবিআই আর ইডির অফিসে দেখতে পাওয়া যায়। একজন তো মারাই গেল ডোমকলের এমএলএ। আমি আর এত লাইন দিয়ে শামশেরগঞ্জের আমিরুল যায়, সুতির ইমানি যায়, রঘুনাথগঞ্জের আখরু যায়। আর জীবন তো একদম সিনেমা বানিয়ে দিয়েছে। প্রাচীরে ঝুলছে কে? বড়োয়ার এমএলএ আবার কে? পুকুরে মোবাইল ফেলছে কে? বড়ুয়ার এমএলএ আবার কে? প্রথমবার 1 বছর আবার ধরে নিয়ে গেছে ভোরবেলা এসে। পায়ে কাদা, ট্রাউজারে কাদা, গালে কাদা, মুখে কাদা, জুতায় কাদা। এই তো বড়ুয়ার এমএলএ, ভাবা যায়? প্রাচীরে ঝুলছে সিনেমা। মেশিন নিয়ে এসছে সিবিআই, জল ছেঁচা চলছে, মোবাইল উদ্ধার। কি কাণ্ড! তারপরেও আমি ফাঁস করেছি। জেলের ভিতরে বলছে 15.5 দিয়ে যাও। এই যে লাস্ট এসএসসি, একটাও ফ্রেশারের নাম নেই, কোনো ফ্রেশার চাকরি পায়নি। তাই মুর্শিদাবাদের মানুষ পরিত্রাণ চায়। পরিত্রাণ বিজেপি দিতে পারবে। 21-এ আমরা 2টো পেয়েছিলাম, 20টা সিটেই বিজেপির সঙ্গে লড়াই হয়েছে তৃণমূলের। কংগ্রেস পারেনি, কংগ্রেস 3rd হয়েছে। ফরাক্কাতেও 2nd বিজেপি, রঘুনাথগঞ্জেও 2nd বিজেপি, লালগোলাতেও 2nd বিজেপি, ভগবানগোলাও 2nd বিজেপি। আর এই বড়ুয়া সিট তো গণনা কেন্দ্রে নিয়ে নিয়েছে 1700 ভোটে। এ সিট তো আপনারা আমাদের জিতিয়ে দিয়েছিলেন, এটা বিজেপির সিট। একদম ভয় পাবেন না। আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আছি। মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরে হারাবো। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। একদিকে নরেন্দ্র মোদীজি, অন্যদিকে নীতিশ কুমারজি বিহারে সব অঙ্ক ফেল করে দিয়েছেন। কে জিতেছে বিহারে? রাষ্ট্রবাদ জিতেছে। অপারেশন সিঁদুরের পরে প্রথম ভোট। কে জিতেছে বিহারে? বিকাশবাদ জিতেছে। মহিলাদের এককালীন 10,000, 200 ইউনিট ইলেকট্রিক ফ্রি, সব বাড়িতে প্রধানমন্ত্রী আবাস, সব বাড়িতে সৌর আলো, সব বাড়িতে জল জীবন মিশনে নলে জল। বিপ্লব হয়ে গেছে। রাষ্ট্রবাদ, বিকাশবাদ, সুশাসন, গুন্ডামি বন্ধ, পুলিশ নিরপেক্ষ,
নারী নির্যাতন হয় না। আরজি করের অভয়া বিচার চান হ্যাঁ কি না? বদলা চান হ্যাঁ কি না? বদল আপনাকে আনতে হবে। দুর্গাপুর আইকিউ সিটি, উড়িষ্যার কন্যা গ্যাং রেপ বিচার পায়নি, বিচার দিতে হবে হ্যাঁ কি না? বিচার দিতে গেলে পরিবর্তন আনতে হবে, বদল আনতে হবে। খগেন মুর্মুর রক্ত হবে না কো ব্যর্থ। সেদিন যারা রক্ত দেখেছেন, রক্ত ফুটেছে টকবক করে। যদি বদলা চান 26-এ বদল আনুন, বদল আনুন, বদল আনুন। বিকাশবাদ, রাষ্ট্রবাদ, সুশাসন, সুরক্ষা প্রত্যেক নাগরিকের সুনিশ্চিত করবে বিজেপি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। পরিশেষে উন্নয়নে কি দিয়েছি 4-5টি পয়েন্ট বলে শেষ করব। সব আজকে বলবো না, ঘন ঘন আসতে হবে, ঘন ঘন আসতে হবে। সভাও করব, পদযাত্রাও করব, গ্রামে বৈঠক মিটিংও করব, জনসংযোগ করব, চাও খাবো, আপনাদের বাড়িতেও যাব, আপনাদের সঙ্গে দেখাও করব, আপনাদের সাথে নিয়ে এখানে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করব। একদিকে মলয় মহাজনের মতো পরীক্ষিত ত্যাগী সভাপতি আছেন, অন্যদিকে আফাজ ভাইয়ের মতো তরুণ শিক্ষিত মুসলিম যুব নেতাকে পেয়েছি। লড়াই আরো তীব্র হবে, প্রতিরোধ আরো গড়ে তুলব, আমরা জিতব। উই শ্যাল ওভারকাম, ওরা হারবে। প্রত্যেক শিক্ষিত যুবককে চাকরি দেব, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, 3 লাখের বাড়ি দেব, মহিলাদের অ্যাকাউন্টে আরো বেশি টাকা ঢোকাবো, 3100 টাকায় ধান কিনবো, 3000 টাকায় ভাতা দেব, আরো আরো অনেক কাজ করব। এই সুযোগ আমাদের আপনারা দেন, এই প্রার্থনা রাখব। মানরেগা 2004 থেকে 14 কংগ্রেস সরকার কত টাকা দিয়েছে? 14,000 কোটি। নরেন্দ্র মোদীজি 2014 থেকে 22 কত টাকা দিয়েছে? 54,000 কোটি। 22-এ বন্ধ করেছেন চুরির জন্য। এই টাকা লুট করেছে তৃণমূল। প্রধানমন্ত্রী আবাস যোজনা, এর আগে ইন্দিরা আবাস ছিল IAY, কত টাকা দিয়েছে কংগ্রেস পশ্চিমবঙ্গকে? 4,664 কোটি। মোদীজি 2023 পর্যন্ত 30,000 কোটি টাকা দিয়েছে, 40 লক্ষ বাড়ি। আপনি বাড়ি পেয়েছেন? বাড়ি পেয়েছেন? কেউ বাড়ি পায়নি। বদলা নিতে হবে, বাড়ি পাওয়ার জন্য বিজেপিকে আনতে হবে। নলে জল সব রাজ্যে হয়ে গেছে, 70 লিটার জল আর্সেনিক। আপনি বাড়ি পেয়েছেন? 8,000 কোটি ভারত সরকার দিয়েছে। আপনি একটা গ্রাম বলুন তো হাত তুলে যে নলে জল এসছে। পিএইচির টাকা লুট করেছে এরা। এটা জল জীবন মিশনের টাকা মোদিজি কেন্দ্র সরকার দিয়েছে, আপনি পাননি। 14 কোটি শৌচালয় ভারতে তৈরি হয়েছে, রাজ্যে 72 লক্ষ শৌচালয় এসেছিল। আপনারা পেয়েছেন? হাত তুলুন তো কেউ। পেয়েছেন? পাননি। PM কিষাণ সম্মান নিধি 83 লক্ষ কৃষকের পাওয়ার কথা, 50 লক্ষ কৃষক পাচ্ছে। এদেরকে ক্ষমা করবেন? তাড়াবেন না, তাড়াবেন না। এই যে রেশন দেয় ভারত সরকার, আমরা বলি না বিজেপি দেয়। 7 কোটি লোককে পশ্চিমবঙ্গে মাথা কিছু চাল আর গম দেয় ভারত সরকার প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায়। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। উন্নয়ন আর গরিব মানুষের পাশে কি করে দাঁড়াতে হয় নরেন্দ্র মোদি করে দেখিয়েছেন। আর পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কেন চালু হয়নি? মমতা তুমি জবাব দাও। বিশ্বকর্মা যোজনা চালু হয়নি কেন? মমতা তুমি জবাব দাও। বেটি পড়াও বেটি বাঁচাও চালু হয়নি কেন? মমতা তুমি জবাব দাও। প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্প চালু হয়নি কেন? মমতা তুমি জবাব দাও। জল নল আছে, জল নেই কেন? মমতা তুমি জবাব দাও। তাই সবাই আসুন, আর বাড়াবো না, বেলা ছোট, বাড়ি ফিরবেন আস্তে আস্তে। ওরা আমি বলে দিয়েছি 7,000 কোটির টেন্ডার করছে, 9,114টা কাজের। ঠিকাদার বাবুরা, তা আপনারা আমার বন্ধু, আপনাদের পিএইচির টাকা পাননি, মানরেগার মেটেরিয়ালের টাকা পাননি,
এক পয়সাও দেয়নি, কেউ টেন্ডার নেবেন না। টেন্ডার যদি নেন, তৃণমূল অলরেডি 8% করে কমিশন খাচ্ছে। আপনারা কমিশনের টাকা আগে দিলে বিপদে পড়বেন, এবং ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই ভুয়া কাজের টাকা কিন্তু আমরা দেব না। তাই দয়া করে টেন্ডারে পার্টিসিপেট করবেন না, টেন্ডার নেবেন না। যা কাজ করার এপ্রিল মাসের পরে বিজেপি করবে, ডবল ইঞ্জিন সরকার করবে, কেন্দ্র রাজ্য মিলে করবে, কেন্দ্র রাজ্য মিলে করবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, রাষ্ট্রবাদ জিন্দাবাদ, বিকাশবাদ জিন্দাবাদ, সুশাসন জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমার হিন্দু সাথীর জন্য জয় জয় শ্রীরাম।